Four pieces of this and four pieces of this. Are you afraid? Yes. খুব ভালো। শীতের শহরে ছুটির আমেজ, আর ছুটির আমেজকে আরও বাড়িয়ে তুলতে শহরে এখন কলকাতা কমিক্স কার্নিভাল। একই ছাদের তলায় মার্ভেল, ডিসি, অ্যানিমে, পুরনো ইন্ডিভিজুয়াল কমিক্স, কি নেই কে নেই। অরণ্যদেব থেকে সুপারম্যান, ব্যাটম্যান থেকে স্পাইডারম্যান, সকলে উপস্থিত এই কার্নিভালে। এবারের কার্নিভালের সবচেয়ে বড় আকর্ষণ নারায়ণ দেবনাথ। কিংবদন্তি এই চিত্রশিল্পীর এবারে শতবর্ষ, তাই তাকে বিশেষভাবে সম্মান জানানো হয়েছে এখানে। ছুটির শহরে নিশ্চিতভাবে এই আকর্ষণ বাড়াবে এই কার্নিভাল। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এটা ফার্স্ট টাইম না, আমি প্রত্যেক বছরই আসি, তো আমার তো খুব ভালোই লাগে। হ্যাঁ, আমি ফার্স্ট ইভেন্ট থেকে আসছি। সবচেয়ে ভালো লাগে এত লোক যে নানা রকম, আমরা বুঝতে পারি যে অ্যানিমে এখন আর মেইন স্ট্রিম হয়ে গেছে, মানে সবাই এখন অ্যানিম দেখছে, তো এটা আমার খুব ভালো লাগে। কলকাতা কমিক্স কার্নিভালের এটা 6th এডিশন। যারা কমিক্স ভালোবাসেন, পপ কালচার ভালোবাসেন এবং কসপ্লে ভালোবাসেন, তাদের আশা করি এখানে এলে খুব ভালো লাগবে। এবছরে নারায়ণ দেবনাথের জন্মশতবার্ষিকী। 1925 সালে উনি জন্মেছিলেন, 2025 উনি আমাদের মধ্যে আর নেই। ওই জন্য কলকাতা কমিক্সের তরফ থেকে আমরা এবারের কার্নিভালটা উৎসর্গ করেছি নারায়ণ দেবনাথের স্মৃতির উদ্দেশ্যে। নারায়ণ দেবনাথের শতবর্ষ নিয়ে একটু আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন রকমের নারায়ণ দেবনাথের কাজ এবং ওনার জীবনের বিভিন্ন কাহিনী সেগুলো বলা হয়েছে। অ্যাডভেঞ্চার কমিক্স, যেটা আজকাল বাজারে খুব চলে। দুঃস্বপ্নের দেশে সম্পূর্ণভাবে নারায়ণ দেবনাথের নিজের গল্প। কমিক্স পড়ো না অ্যানিমে দেখো? অ্যানিমে। ফেভারিট ক্যারেক্টার? জেনিৎসু, ডিমন স্লেয়ার ফ্রম। কসপ্লে দেখছো? হ্যাঁ, আমিও নিজেও করেছি। করেছো? কি কবে? আজকে আজকে করেছো? কিকিস ডেলিভারি সার্ভিস থেকে কিকি। চাইল্ডহুড মেমোরিজ থেকে রিভাইভ করেছি অ্যাজ ফিজিক্যাল প্রোডাক্ট। যেরকম আমরা বাচ্চাবেলায় এসে পড়েছি জনি সোকো ফ্লাইং রোবট, এইখানে যেরকম আছে এটা। আমরা পাঁটুল দি গ্রেট পড়েছি, ওই ক্লাসে পাঁটুল আমরা করেছি। প্লাস আমরা ফেলুদা আমরা পড়ে আসছি অনেক দিন ধরে, যে ফেলুদা জটায়ু তোপসে, সেইগুলো আমরা রিভাইভ করেছি। এইগুলো আমরা অফিসিয়াল করেছি, রায় সোসাইটি থেকে পারমিশন নিয়ে আমরা টোটাল রায় মার্চেন্ডাইজ আমরা প্রোডাকশন করি। মানে এগুলোই সব করে যাচ্ছি আমরা। ভালো সাড়া পাচ্ছি এখানে, মানে ভালো, অনেকজন মানে খুশি যে ওরা দেখতে পাইনি, এখন দেখতে পাচ্ছে। বেসিক্যালি আমার ফটো কার্ডস থেকে আমি স্টার্ট করেছিলাম, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। 5 to 10 রুপিস থেকে স্টার্ট আমার মার্চেসগুলো, আপ টু 1000 অবধি রয়েছে। এখানে অনেক রকমের অ্যানিমে প্রোডাক্টস রয়েছে, অ্যান্টি টার্নিশ জুয়েলারি রয়েছে, এছাড়াও হ্যান্ডমেড আমরা মানে কাস্টমস কিছু জুয়েলারি, ফটো কার্ড, টোট ব্যাগ, টি শার্টস এগুলোও কাস্টমাইজ করে থাকি। আমরা আমাদের এই বেঙ্গলের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে, নস্টালজিক প্রোডাক্ট, সেটা বিদেশের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। নট অনলি বিদেশ, মানে প্রবাস বলতে পারেন, লাইক ব্যাঙ্গালোর, দুবাই, দিল্লি বা কেরাল, এই সমস্ত জায়গায় আমাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমাদের পোর্টাল অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চেষ্টা করছি এই কনসালটেন্সি সার্ভিসের মধ্য দিয়ে পুরো এই বেঙ্গলের বাইরে যে সমস্ত বাঙালি রয়েছে তাদের মধ্যে একটা কানেকশান তৈরি করার। আমাদের এখানে আপনি যেমন পাবেন শোলার টুপি, গামছা, তারপরে বিভিন্ন রকমের বাংলায় তৈরি আচার, আমসত্ত্ব, যেগুলো মানে বিভিন্ন মালদা বা এই সমস্ত জায়গায় যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, এই সমস্ত জিনিস এখানে পাওয়া যাবে। বরাবরই এটা ভালো লাগে। আমি গত বছরও গিয়েছিলাম, মানে গত বছর যেটা জানুয়ারিতে হয়েছিল, এই বছরেরই। আমার তো মানে ফ্যান্টামটাই বেশি ভালো লাগে, ফ্যান্টাম। তারপরে বিশেষ করে এখানে এসলাম ফিগারিনগুলো, টিন ফিগারিন যেগুলো বানানো হয়েছে সেগুলো কালেকশনের জন্য। পুরোনো যে চাঁদ মামা বা ওই কী বলে অরণ্যদেব, ইন্দ্রজাল কমিক্স, এগুলো যে আমরা নতুন করে ফিরে পাচ্ছি, এটাও বেশ সুন্দর একটা ব্যাপার। আমি কয়েকটা ফিগারিন কিনেছি, একটা বই কিনলাম হুকাকাশি সমগ্র বলে। তো আমি বেসিক্যালি মার্চেন্ডাইজ প্রোডাক্টসে ডিল করি, যেরকম ফেমাস যেগুলো পপ কালচার আইটেম, ব্যাটম্যান, সুপারম্যান, এদের ফিগারিনস। আমার এখানটাতে এক্সক্লুসিভের মধ্যে যেগুলো পাবেন, ভিন্টেজ টয়েস পাবেন, যেগুলো 90s পিরিয়ডে পাওয়া যেত, এখন পাওয়া যায় না। তার মধ্যে জিআই জো আছে, হিম্যান আছে, কিছু ট্রাম্প কার্ডস আছে।
এছাড়া আপনি যেটা পাবেন হচ্ছে নারায়ণ দেবনাথের ওপরে সেন্টেনারিতে ডাক বিভাগ থেকে একটা স্পেশাল ক্যান্সেলেশন বার করেছে এই বছর, তার কিছু পোস্টকার্ডের ওপরে ক্যান্সেলেশন ওরকম পাবেন। এবং তাছাড়া আনকমন আইটেমসের মধ্যে আপনি পাবেন হচ্ছে হট হুইলসের কিছু রেয়ার অ্যানিভার্সারি এডিশনস এবং অন্যান্য অনেক কালেক্টেবলস। আমি এটা স্টার্ট করেছিলাম 2020 সালে, অ্যান্ড সেটা বাড়তে বাড়তে এখন এতটা হয়েছে আর কি। আমরা মেইনলি ক্রোশের জিনিস বানাই অ্যান্ড সব কিছু কাস্টমাইজ, সো যে যেরকম যা চায় সেরকমভাবে আমরা বানিয়ে দিই। এবার যদি কোনো পুতুল বানাতে হয় কারোকে দেখে বা তার কোনো ফেভারিট পেটের, তো সেগুলো আমরা করে দিই। সারা তো ভালোই পাচ্ছি। আমার এটা লাস্ট 3 বছর ধরে করছি। এখানে যা দেখছেন সবই ইন্ডিয়া, মানে হ্যান্ডমেড, সব কলকাতাতে তৈরি হয় আমাদের, আর সব ডিজাইনিং আমিই করি। স্টার্টিং রেঞ্জ এখানে শুরু হয়ে যাচ্ছে 450 থেকে আপ টু 2000। আমরা মেনলি এখানে নতুন কিছু কমিক্স আমরা নিয়ে এসেছি। রামায়ণ মেনলি রাবণের পরিপ্রেক্ষিতে রামায়ণটাকে নতুনভাবে দেখা, যেখানে বলা হচ্ছে যে রাবণ যে জিনিসটা করেছিল, সে মানে ভিলেন হয়েছিল, সেটা কেন ভিলেন হয়েছিল সেটা রাবণের পরিপ্রেক্ষিতে বলেছে, সেরকমভাবেই পুরো গল্পটা বলা হয়েছে। প্রথমবার আমরা করছি সায়েন্স সিটি অডিটোরিয়ামে, এবং এতদিন অবধি যতবার করেছি তার থেকে সব থেকে বেশি লোক এইবার এসছে আর কি। তো আগামী দিনে এটা যাতে আরও বেশি হয়, খুব ভালো লাগছে দেখে যে দিনে দিনে আমাদের দল ভারী হচ্ছে। আমাদের যেটা মেন টার্গেট নিউ জেনারেশন, যে আমাদের পরের যে জেনারেশন, তাদেরকে আমরা খানিকটা হলেও প্রভাবিত করতে পারছি, কারণ সেটা পার্টিসিপেশন থেকে একদমই পরিষ্কার। ইনফ্যাক্ট মানে আমরা যে আইডিওলজি নিয়ে চলছি যে যারা অলরেডি ইন্টারেস্টেড তাদের বাইরের লোকও যাতে আসে, তো সেটাতে আমরা সফল। এখানে অনেকে ইন্দ্রজাল কমিক্স খুঁজতে আসেন পুরোপুরি, মানে শুধুমাত্র, এবং সেটা তারা পাবেনও, সেটা জানেন, যারা না জেনে আসেন তারাও পান। আমরা হয়তো কলকাতার পরে নেক্সট হয়তো শিলিগুড়িতে করার একটা পরিকল্পনা আমাদের রয়েছে, শিলিগুড়ি, দুর্গাপুর। তো এইভাবে আমরা এগোতে চাই, হয়তো কোনো দিন সারা ভারতবর্ষেও করতে পারবো। একটা অন্য জগতের মধ্যে ঢুকে পড়েছিলাম যেন, যেখানে চোখের সামনে হেঁটে বেড়াচ্ছে স্পাইডারম্যান, যেখানে চোখের সামনে দেখতে পাচ্ছি থরের হাতুড়ি, রয়েছে পুরনো কমিক্স, রয়েছে আরও কত কত কি। কসপ্লে দেখে তো চোখ ধাঁধিয়ে গেল। কলকাতা কমিক্স কার্নিভাল গত কয়েক বছর ধরে বাঙালির শীতকালীন উৎসবকে আরও একটু দীর্ঘ করে তুলেছে, যোগ করেছে নতুন মাত্রা। আশা করা যায় আগামী শীতগুলোতেও কলকাতা কমিক্স কার্নিভাল এভাবেই মানুষের প্রিয় হয়ে উঠবে। ক্যামেরায় ব্রতেন কুণ্ডুর সঙ্গে বিশ্বদীপ দে, সংবাদপ্রতিদিন.in।